এবং যেহেতু আমার দুইটা কিডনি, একটা কিডনি ছোট আর একটা হচ্ছে নর্মাল, তো সেই ক্ষেত্রে তারা আশঙ্কা করছেন লাইফ রিস্ক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমন আহমেদ, যার ১ মাস আগেও চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গাউন টুপি পরে বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় মাতিয়ে রেখেছিলেন চারপাশ। ভবিষ্যৎ পরিকল্পনা, কেরিয়ারের চিন্তা আর এক চিলতে সুখের স্বপ্নে ভরপুর ছিল এই তরুণের জীবন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আজ সেই স্বপ্নগুলো যেন ধূসর, আর সুস্থতাই হয়ে উঠেছে তার একমাত্র প্রার্থনা। কারণ স্বপ্নবাজ এই তরুণের শরীরে হঠাৎ বাসা বেঁধেছে অনাকাঙ্ক্ষিত এক রোগ, গ্লোমেরুলোনেফ্রাইটিস। সুমনের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার এক মধ্যবিত্ত কৃষক পরিবারে। 2 ভাই ও 1 বোনের মধ্যে সুমন সবার ছোট। সুমনের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি, পরিবারের হাল ধরা আর অভাব অনটনের দিনগুলোকে বিদায় জানানো। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আজ সেই সুমনই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর তার পরিবার অসহায় হয়ে প্রিয় সন্তানের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। চোখের সামনে দিন কাটছে চরম উদ্বেগ আর বেদনায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চ্যান্সেলর গোল্ড মেডেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী সুমন ডিপার্টমেন্টেও ছিল দ্বিতীয়। যদিও বিশ্ববিদ্যালয় জীবনে টিউশন আর সরকারি বৃত্তির টাকা দিয়ে নিজের খরচ বহন করতেন। জীবন যুদ্ধে সবসময় হাসি মুখে বিজয়ী হতে চেয়েছেন, কোথাও পিছিয়ে গেলেও হার মানেননি সহজে। তাই এই জীবন যুদ্ধেও সুমন পরাজিত হতে চান না। আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব নিয়ে আসলে আমি অনেক সৌভাগ্যবান, আমি অনেক ব্লেসড। আমার বন্ধু বান্ধব, পরিচিত যারা আছেন, আমার স্যাররা, ছোটো ভাইয়েরা, সবাই অত্যন্ত আমার জন্য অনেক দোয়া করতেছেন। আমার জন্য তারা অনেক চিন্তিত, কনসার্ন। সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। চিকিৎসকরা বলেছেন তার একটি কিডনি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছোট হয়ে গেছে। আরেকটি কিডনিও যেভাবে সমর্থন দেওয়ার কথা সেই হারে সাড়া দিচ্ছে না। খাবারও নিচ্ছেন সীমিত পরিমাণে। গত 1 মাসে ওজন কমেছে প্রায় 20 কেজি। তো তখন প্রাথমিক ধরা পড়ে সমস্যা, তারপরে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে এসে কিডনি দেখা থাকে, তো সেখানে রোগটা নির্ণয় হয়। ডাক্তারের মতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, তবে কিডনির বায়োপসি করালে জীবন নিয়ে ঝুঁকি রয়েছে। সুমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন, তবে সেখানে কিডনির বায়োপসি করানো সম্ভব হয়নি। তাই যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া প্রয়োজন, যার জন্য বিপুল চিকিৎসা ব্যয় মেটানো তার পরিবারের পক্ষে সম্ভব নয়। সুমনের জীবন এখন থমকে আছে। প্রতিদিনই চলছে চিকিৎসা, একই সাথে চলছে জীবনের সঙ্গে লড়াই করার কঠিন প্রস্তুতি। তবে স্বপ্ন থেমে থাকেনি। সে এখনও বিশ্বাস করে একদিন আবার ফিরবে স্বাভাবিক জীবনে, নতুন করে লিখবে জীবনের গল্প। কিন্তু এই লড়াইয়ে সে একা নয়। আমরা, আপনি সবাই তার পাশে থাকতে পারি। আমাদের ছোট্ট সহায়তা হতে পারে সুমনের জীবন বেঁচে থাকার আশার আলো। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।